প্রিয় শিক্ষার্থী, নবম, দশম, এসএসসি এবং অন্যান্য পরীক্ষাতে এই প্রশ্নটি অনেক সময় আসে। প্রশ্নটি হচ্ছে 0.12 এবং 0.31 মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। অন্য সংখ্যা হতে পারে √3 এবং 4 মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, অথবা √5 এবং 4 মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এখানে তিনটি অঙ্ক আমি দিলাম। এছাড়াও অন্য যে কোনো সংখ্যা দুটি দিয়ে বলা হতে পারে এই সংখ্যা দুটির মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, অথবা একটি মূলদ অথবা একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এই ধরনের একটা কোশ্চেন 9, 10 এবং এসএসসি পরীক্ষাতে প্রায় দেখা যায়। এখন আমি এই তিনটি প্রশ্নের মধ্যে নিচের প্রশ্নটির সমাধান করে দেখাবো, এবং এই ধরনের কোশ্চেন যত আসে একই ধরনের নিয়মে দেওয়া যাবে। ধরে নিলাম কোশ্চেনটা হচ্ছে √5 এবং 4 মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। √5 এবং 4 মাঝখানে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তোমাকে যদি বলা হতো 7 এবং 8 মাঝখানে দুইটি সংখ্যা নির্ণয় করো, সংখ্যা দুটি অমূলদ। তোমরা খেয়াল করে দেখো 7 এবং 8 মাঝখানে কিন্তু কোনো সংখ্যা নেই। 7 আর 8 মাঝখানে যদি সংখ্যা আনতে হয় তাহলে অবশ্যই দশমিকে আনতে হবে। দশমিকের মধ্যে মূলদও থাকতে পারে, অমূলদও থাকতে পারে। কিন্তু কোশ্চেনে বলা হয়েছে √5 এবং 4 মধ্যে দুইটি অমূলদ সংখ্যায় নির্ণয় করতে হবে। তো প্রথমে √5 মানটা লিখবে। এই কারণে লিখতে হবে এখানে √5 সমান এই মানটা আমি ক্যালকুলেটরে বের করেছি, এবং বাকি রইল 4 এবং 4 = 4। 4 মান তো 4ই। এখন আমাদের দেখতে হবে এই সংখ্যা এবং 4 মাঝখানে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। যেহেতু দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করব, তো আমি অমূলদ সংখ্যা দুটিকে ধরে নিব। মনে করি a সমান, এখানে আমি একটা অমূলদ সংখ্যা ধরলাম, এবং b সমান আরও একটি অমূলদ সংখ্যা ধরলাম। এখন প্রশ্ন হতে পারে এই সংখ্যা দুটি আমি কিভাবে ধরলাম। এই সংখ্যা দুটি ধরার একটা নিয়ম আছে। নিয়মটা আমি একটু বুঝিয়ে দেই। খেয়াল করে দেখো, আমাদের নির্ণয় করতে বলেছে √5 এবং 4 মধ্যে দুইটি অমূলদ সংখ্যা। এখন √5 মান যেহেতু এখানে পেলাম এই সংখ্যাটি, এবং 4 মান তো শুধু 4ই। এখন আমি যেই a আর b মান দুইটি ধরবো, এই মান দুটি অবশ্যই এই √5 এবং 4 মাঝখানে থাকতে হবে। এখন √5 এবং 4 মাঝখানে দুইটা সংখ্যা তো ইজিলি ধরা যাবে না, এই জন্য ধরতে হবে এই মান দুইটা। এখন এই সংখ্যা এবং এই সংখ্যার মাঝখানে যেহেতু দুইটি অমূলদ সংখ্যা লিখতে হবে, তো এই দুইটা সংখ্যার মাঝখানে অমূলদ সংখ্যা কিভাবে লিখব এটা বোঝার জন্য একটা পদ্ধতি আছে। যেমন এই সংখ্যা থেকে আমি প্রথম দুইটা অঙ্ক নিব। প্রথম দুইটা অঙ্ক দেখো 2.2, এখানে 2.2 লিখবে এবং অবশ্যই পয়েন্ট ছাড়া আলাদা লিখে নেবে। তাহলে সংখ্যাটা পেলাম আমি 22। এরপরে নিচে আছে 4, 4কে এখানে লিখবে 4, এবং এটার সাথে কোনো সংখ্যা নাই বলে এবং 4-এর পরে একটা 0 দিয়ে এটাকে 2 অঙ্ক করে নেবে 22-এর মতো করে। এখন এই সংখ্যা দুটি কিভাবে ধরলাম বা কেন ধরলাম, এর কারণ হচ্ছে এই দুটি সংখ্যার মাঝখানে যে আমি অমূলদ সংখ্যা দুটি ধরলাম এগুলো কিন্তু অনুমানে ধরা হয়েছে, কিন্তু অনুমানটাও তো কোনো একটা নিয়মে আসবে। এই নিয়মটা বোঝার জন্য আমি এই পদ্ধতিটা বের করেছি। এটা আসলে আমার নিজস্ব একটা পদ্ধতি, তোমরা বুঝে নাও। এই পদ্ধতিটা অনেক সহজ। যেমন 2.2কে আমরা ধরে নেব 22 এবং 4কে ধরে নেব আমরা 40। এখন যদি তোমাকে বলা হয় 22 এবং 40-এর মাঝখানে দুইটা সংখ্যা ধরতে, তাহলে তুমি অসংখ্য সংখ্যা ধরতে পারবা। যেমন 22-এর পরে 23, 24, 25, 26 এভাবে ধরতে ধরতে একেবারে 40 পর্যন্ত, মানে এর আগে 39 পর্যন্ত কিন্তু সংখ্যা ধরতে পারবে। তো আমি একটা ধরে নিলাম, একটা সংখ্যা 32 এবং আরেকটা সংখ্যা ধরে নিলাম 35। এখন খেয়াল করে দেখো, এই 32 এবং 35 সংখ্যা দুটি কিন্তু 22 এবং 40-এর মাঝখানেই পড়ে। তাহলে অনায়াসে এই দুইটা সংখ্যা আমরা এখানে লিখে ফেলতে পারি। এখন এই সংখ্যা দুইটা লেখার সময় এই 32-এর মাঝখানে আমি একটা দশমিক দিব, এবং 3 আর 5-এর মাঝখানে আমি একটি দশমিক দেব। তাহলে 3.2 এখানে লিখবে 3.2, এখানে আছে 3.5, এখানে 3.5। এরপরে প্রয়োজন মতো অন্যান্য সংখ্যা বসিয়ে তুমি এটাকে অমূলদ তৈরি করবে। যেমন আমি এখানে দিলাম 02, তারপরে 2টা 02, তারপরে 3টা 02, এভাবে আর অসংখ্য সংখ্যা আছে, মানে অসীম দশমিক সংখ্যা। এর মানে a কে আমি একটা অমূলদ সংখ্যা তৈরি করলাম। আবার b কে একইভাবে দেখো 3.5 এখানে লিখেছো, পরে প্রয়োজন মতো আমি দিলাম 05, 2টা 0, তারপরে 5, এরপরে 3টা 05, এভাবে তুমি যে কোনো কিছু দিতে পারো। যদি এখানে 32 ধরো তাহলে 3.2 দিবে, এখানে 35 ধরলে 3.5 দিবে। এরপরের ডিজিটগুলো বা পরের অঙ্কগুলো তুমি প্রয়োজন মতো বসিয়ে দেবে। তোমরা হয়তো বলতে পারো যে একই ধরনের সংখ্যা বারবার দেওয়া হয়েছে বলে এটা আবৃত দশমিক সংখ্যা, আর আবৃত দশমিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা। আসলে এটা আবৃত না, একই ধরনের সংখ্যা কিন্তু আসেনি। দেখো 2 এর পরে 0, এখানে 20 ধরো, এখানে 200, এখানে 2000, তাহলে কিন্তু একই ধরনের সংখ্যা আসলো না।
এইভাবে √5 এবং 4-এর মাঝখানে দুইটি অমূলত সংখ্যা বানিয়ে নেওয়া যায় a আর b হিসেবে। আর অমূলত সংখ্যা ধরা পদ্ধতিটা এভাবে ফলো করবে, তাহলে সব ধরনের অমূলত সংখ্যা তোমরা ধরে নিতে পারবে। তোমরা যদি চাও যে আমি একটা 39 ধরবো, একটা 23 ধরবো, তাহলেও কিন্তু হবে। আমি যে কোনো একটা মান ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপর লিখবে স্পষ্টত a ও b উভয়ই বাস্তব সংখ্যা। আসলে এখানে দেখো এর যা মান এবং b এর যা মান, এটা কিন্তু অমূলত সংখ্যা ধরলেও আসলে কিন্তু বাস্তব সংখ্যা, কারণ মূলদ অমূলদ সব সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা। এবং উভয়ই √5 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। এর মানে এর মান এবং b এর মান √5-এর চেয়ে বড় এবং 4 অপেক্ষা ছোট। এটা বোঝার জন্য এদিকে খেয়াল করে দেখো, √5-এর যে মানটা আমরা বের করেছি এটাকে আমরা কিন্তু এইভাবে টেকনিক্যালি 22 ধরেছি এবং 4-কে আমরা ধরেছি 40। তাহলে যে দুইটা সংখ্যা আমরা ধরলাম 32 আর 35, এটা কিন্তু 22-এর থেকে বড় এবং 40 থেকে ছোট, পরোক্ষভাবে √5 থেকে বড় এবং 4 থেকে ছোট। এই কারণে এখানে লিখতে হবে উভয়ই √5 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। সেটা আবার এখানে বুঝিয়ে দিতে হবে √5 থেকে এই মানটা বড় এবং 4 থেকে ছোট, একইভাবে √5 থেকে এই মানটা বড় কিন্তু 4 থেকে ছোট। আবার a ও b কে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এর মানে এর যে মান এটাকে আমরা অমূলদ ধরেছি এবং b কেও কিন্তু আমরা অমূলদ ধরেছি, একটা সম্ভাব্য মান ধরে নিয়েছি। এই মান দুটি কিন্তু কখনোই ভগ্নাংশ আকারে, সাধারণ ভগ্নাংশ আকারে অর্থাৎ সসীম দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সে কথা এখানে লেখা হয়েছে। a ও b কে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। যেহেতু a আর b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, আর তোমরা আগেই জেনেছো যেই সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাগুলো অমূলত সংখ্যা। তাই a ও b দুইটি নির্ণেয় অমূলত সংখ্যা, যেটা √5 এবং 4-এর মাঝখানে আছে। এটাই হচ্ছে উত্তর। প্রথমে কিন্তু একটা কোশ্চেন ছিল 0.12 এবং 0.31-এর মধ্যে দুইটি অমূলত সংখ্যা নির্ণয় করো। যদি এরকম সংখ্যাও আসতো তাহলে কিভাবে উত্তর লিখবে? তোমাদের সুবিধার জন্য এই অঙ্কটি আমি এখানে একটু বুঝিয়ে দেবো। সেটা হচ্ছে এই সংখ্যাটাকে তুমি ধরো 12 এবং এই সংখ্যাটাকে ধরো 31। তাহলে 12 আর 31-এর মাঝখানে যে কোনো দুইটা সংখ্যা তুমি কল্পনা করো। আমি একটা সংখ্যা ধরেছিলাম 17 আর একটা সংখ্যা ধরেছিলাম 21। তাহলে 0.17 নিশ্চয়ই 0.12-এর চেয়ে বড় এবং 0.31-এর চেয়ে ছোট। একইভাবে 0.21 এটা 12 থেকে বড়, মানে 0.12 থেকে বড় এবং 0.31 থেকে ছোট। আমি এভাবে দুইটি সংখ্যা ধরলাম। তোমরা অন্য যে কোনো সংখ্যা ধরতে পারো, যে কোনো সংখ্যাই ধরো, সেটা 12 এবং 31-এর মাঝখানে হলেই হবে। এরপরে অমূলদ বানানোর নিয়মটা তো একটু আগে দেখালাম, আবার খেয়াল করো। এখানে 7 আছে, একটা 0 দিয়ে 7 দিবে, দুইটা 0 দিয়ে 7, তিনটা 0 দিয়ে 7, তারপরে ডট 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 দিয়ে দিবে। এরপরে সংখ্যাটা একইভাবে 2-র পরে 1 আছে, তারপরে একটা 0 দিয়ে 1, দুইটা 0 দিয়ে 1, তিনটা 0 দিয়ে 1। এইভাবে মূলত a আর b ধরে নেবে এটাকে। এখন এটাকে যদি a ধরো আর এটাকে যদি b ধরো, এরপরে উপরে যেভাবে অঙ্কটা শেষ করলাম ওইভাবে সম্পূর্ণ অঙ্কটা শেষ করতে পারবে। এই যে এখানে এই অঙ্কটি করার জন্য a এর একটা মান ধরলাম, b এর মান ধরলাম, এরপরে বাকি যা কিছু লেখা সব একই ধরনের লেখা। এইভাবে দুটি সংখ্যার মাঝখানে যত অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলে এই একটা ফরম্যাটে দিলেই হবে। কিন্তু যদি প্রশ্ন করা হয় √5 এবং 4-এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, তাহলে কিভাবে করতে হবে? এখানে তো আমরা আজকে প্রশ্নের সমাধান করেছি দুইটি অমূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এই দুইটা সংখ্যার মাঝখানে। এই অঙ্কটা করার জন্য একই রকম সব কিছু, সামান্য কিছু পরিবর্তন করতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুইটা লাইন ঠিকই লিখবে। মনে করি এখানে শুধু 3.2 লিখবে, খেয়াল থাকে যেন। মনে করি এর মান লিখবে 3.2, বাকি ডিজিটগুলো আর লিখবে না। এর মানে হচ্ছে দশমিকের পর যদি অসংখ্য সংখ্যা লিখো তাহলে সেটা অমূলদ হয়ে যায়। কিন্তু যদি প্রশ্নে আসে একটি মূলদ এবং একটি অমূলদ, তাহলে এর মান ধরবে 3.2, মানে দশমিকের পরে একটা ডিজিট বা দুইটা ডিজিট রাখবে, তারপর রাখবে না। আমি ধরে নিলাম দশমিকের পরে একটা ডিজিট রাখবে। বি এর মান যা আছে তাই লিখবে। এরপর এখানে যা আছে তাই লিখবে। স্পষ্টত a ও b উভয় বাস্তব সংখ্যা এবং উভয় √5 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট, সবই লিখবে। অর্থাৎ √5 এখানে গ্রেটার দেন দিয়ে এখানে যে 3.2 ছিল এখানে 3.2 লিখবে যখন একটি মূলদ নির্ণয় করতে বলবে আর একটি অমূলদ নির্ণয় করতে বলবে লিখবে। অর্থাৎ √5 গ্রেটার দেন 3.2, এরপরে যা আছে সবই লিখবে। এরপর এখানকার লেখা একটু সামান্য পরিবর্তন করে লিখতে হবে। সেটা হচ্ছে যেহেতু আমাদেরকে নির্ণয় করতে বলেছে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা,
আমরা এখানে এ কে ধরেছি মূলদ সংখ্যা 3.2 এবং বি কে ধরেছি অমূলদ সংখ্যা, এইভাবে ধরেছিলাম। এই কারণে এখানে লিখে দিবে এ কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, অতএব এ মূলদ সংখ্যা, কিন্তু বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, মানে বি কে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অতএব বি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে পেয়ে যাবে এ হচ্ছে মূলদ সংখ্যা, বি হচ্ছে অমূলদ সংখ্যা, এতটুকু লিখলেই হবে। তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়ে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে এবং ভিডিও থেকে সামান্য উপকৃত হলেও হয়েছো। যদি তাই হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।